সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য, যেখানে প্রথম সংখ্যাটি দেওয়া আছে 169, যেটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। সেটা আমরা চেষ্টা করে দেখি। এখানে হচ্ছে 13-র আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে 2, 3, 5, 7, 11, এগুলোর কোনোটা দ্বারাই তাকে নিঃশেষে ভাগ করা যায় না। তাই 13 দ্বারা যখন আমরা সেটাকে ভাগ করব, 13 × 13 যখন মাল্টিপল করব, তখন হচ্ছে 169 আসবে। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হবে 13 দ্বারা যখন সেটাকে ডিভাইড করব। এখানে আমরা 13কে গুণ করে কীভাবে 169 আসছে সেটা দেখানো হয়েছে। 3 × 3 = 9, 3 × 1 = 3, 3 × 1 = 3, 3 × 1 = 3, এভাবে করে 9, 6, 1, এটার বর্গমূল আসছে 13। পরবর্তীটাতে বলা হয়েছে যে 529-এর বর্গমূল নির্ণয় করার জন্য মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখানে 23-এর আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে 11, 13, 17, এগুলোর কোনোটা দ্বারাই তাকে নিঃশেষে ভাগ করা যায় না। যখন আমরা 23 দ্বারা চেষ্টা করব, তখন দেখা যাবে যে 23-এর সাথে 23 যখন গুণ করব, তখন সেটাকে নিঃশেষে ভাগ করা পসিবল। 23-এর সাথে 23 আমরা গুণ করলে 529 পাই। এখানে সেটার ভেঙে দেখানো হয়েছে 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 × 2 = 6, 2 × 2 = 4, এটার যোগ করলে 529 আসে। তার মানে এটার বর্গমূল হচ্ছে 23। সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য, যেখানে প্রথম সংখ্যাটি দেওয়া আছে 169, যেটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। সেটা আমরা চেষ্টা করে দেখি। এখানে হচ্ছে 13-র আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে 2, 3, 5, 7, 11, এগুলোর কোনোটা দ্বারাই তাকে নিঃশেষে ভাগ করা যায় না। তাই 13 দ্বারা যখন আমরা সেটাকে ভাগ করব, 13 × 13 যখন মাল্টিপল করব, তখন হচ্ছে 169 আসবে। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হবে 13 দ্বারা যখন সেটাকে ডিভাইড করব। এখানে আমরা 13কে গুণ করে কীভাবে 169 আসছে সেটা দেখানো হয়েছে। 3 × 3 = 9, 3 × 1 = 3, 3 × 1 = 3, 3 × 1 = 3, এভাবে করে 9, 6, 1, এটার বর্গমূল আসছে 13। পরবর্তীটাতে বলা হয়েছে যে 529-এর বর্গমূল নির্ণয় করার জন্য মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখানে 23-এর আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে